দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডে রয়েছে ডাকাত কালী মন্দির। শোনা যায় বহুকাল আগে দক্ষিণ কলকাতার এই অঞ্চলে মনোহর নামে এক বিখ্যাত ডাকাত বসবাস করত। আজকের দক্ষিণ কলকাতায় মনোহর পুকুর রোডটি তাঁরই নামে নামাঙ্কিত। এই অঞ্চলের পথচারী মানুষ বা বিভিন্ন তীর্থযাত্রীদের এই মনোহর ডাকাতের দল ডাকাতি করত। শোনা যায় ডাকাতি করতে যাওয়ার আগে মনোহর ডাকাত এই মন্দিরে এসেই মা কালীর কাছে পুজো দিত। তাই আপনাদের আজকে নিয়ে এলাম মনোহর ডাকাতের এই ডাকাত কালী মন্দির দেখাতে। উল্লেখ্য, মনোহর ডাকাতের নাম কিন্তু তৎকালীন বাংলায় বিরাট প্রচলিত ছিল। মন্দিরটি মূল রাস্তা থেকে একটু ভেতরে, সোজা এগিয়ে গেলে দেখা যায় মন্দিরের মূল দরজা। তার ডান দিকে রয়েছেন হনুমানজির মন্দির। ডান দিকে হনুমানজি এবং বাঁ দিকে রয়েছেন স্বয়ং মহাদেব। এই দুটি মন্দির প্রথমে দেখে তারপরে প্রবেশ করব মায়ের মন্দিরের ভেতরে। তৎকালীন চেহারা হয়তো আর মন্দিরের নেই, প্রচুর পাল্টে গেছে, তবুও সেই পুরনো মন্দিরটি এখনও রয়ে গেছে। এটি হচ্ছে শিবের মূর্তি এবং চারদিকে তাকালে দেখতে পাবেন, কল্পনা করতে পারবেন যে তৎকালীন যুগে এই স্থানটি কীরকম গা ছমছমে ছিল। এই হচ্ছে মাতৃ প্রতিমা, অর্থাৎ সেই বিখ্যাত ডাকাত কালী। প্রাণ ভরে প্রণাম করি মাকে। শোনা যায় মায়ের কাছে মন থেকে যে যা মনোবাঞ্ছা জানাবে মা নাকি তা পূর্ণ করেন। জয় মা। মন্দিরের ঠিক উল্টো দিকের মাঠে রয়েছে বলি দেওয়ার স্থানটি। হয়তো এককালে এখানে নরবলিও হতো, এখন বলি হয় কিনা জানি না, তবে স্থানটি রয়ে গেছে। বড় অপূর্ব মনোহর ডাকাতের এই মাতৃমন্দির। অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতার এই সুপ্রাচীন ডাকাত কালী মন্দিরটি দেখবার।